প্রাথমিকের ৩২,০০০ চাকরি বহালের নির্দেশকে চ্যালেঞ্জ। কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা। দুর্নীতি করে পাওয়া চাকরি মানবিকতার অজুহাতে বজায় রেখেছে হাইকোর্ট। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে মামলার সম্ভাবনা। প্রাথমিকে ৩২,০০০ যে চাকরি, হাইকোর্ট সেই চাকরি বহাল রেখেছিল এবং এক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। কলকাতা হাইকোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা। দুর্নীতি করে পাওয়া চাকরি মানবিকতার অজুহাতে বজায় রেখেছে হাইকোর্ট। আগামী সপ্তাহে শীর্ষ আদালতে মামলার সম্ভাবনা। পীযূষ কান্তি নাগ রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে। পীযূষ, কে বা কারা এই সুপ্রিম কোর্টে মামলা করলেন, কি জানা যাচ্ছে, তাদের কি দাবি? দেখো, কলকাতা হাইকোর্টে যারা সিঙ্গেল বেঞ্চে এই মামলা দায়ের করেছিলেন তাদের পক্ষ থেকেই সুপ্রিম কোর্টে এই আবেদন জানানো হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে। প্রাথমিকের ৩২,০০০ চাকরি বহালের যে নির্দেশিকা জারি করেছিলেন বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ, সেই মামলায় কিন্তু তারা মন্তব্য করেছিলেন যে দুর্নীতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। তবে যে সমস্ত নথি আদালতের হাতে এসে পৌঁছেছে তাতে দুর্নীতির কিছু তথ্য পাওয়া গেছে, কিন্তু তিনি মানবিকতার খাতিরে এই চাকরি বহালের নির্দেশিকা জারি করেছিলেন। যে সকল দুর্নীতির নথির ভিত্তিতে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই চাকরি বাতিলের নির্দেশ জারি করেছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সরকারের বোর্ডের পক্ষ থেকে ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়েছিল। যে আবেদনের প্রেক্ষিতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ৩২,০০০ চাকরি বাতিলের সিদ্ধান্তকে খারিজ করে দিয়ে বহাল রেখেছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানালো মূল আবেদনকারীরা, যার প্রেক্ষিতে আগামী সপ্তাহে এই মামলার সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ পীযূষ। কথা বলছিলাম প্রতিনিধি পীযূষ কান্তি নাগের সঙ্গে।